চলো, তো আমরা আজকে যে বিষয়ে কথা বলবো অলরেডি তোমাদেরকে আমি জানিয়েছি। সেটা হচ্ছে SLST 11-12 তোমাদের প্রভিশনাল যে অ্যান্সার কি যেটা দেওয়া হয়েছে কমিশন থেকে, যেটা দিয়েছে তার আমরা অ্যান্সার কি আমাদের অ্যান্সার কির সাথে আমরা মিলিয়ে দেখব, এবং যে কোশ্চেনগুলো চ্যালেঞ্জ হতে পারে বা তোমরা কিভাবে চ্যালেঞ্জ করবে তার প্রসিডিওর আমি জানাবো, সাপোর্টিং ডকুমেন্টস কি কি লাগবে সেই সমস্ত জিনিস আমরা আলোচনা করব। এবং দুটো কোশ্চেন এমন রয়েছে যেগুলো তোমরা অবভিয়াসলি নাম্বার পাবে, এ বিষয়ে কোনো দ্বিধাবোধ নেই, ঠিক আছে? সেটা কনফার্ম, কারণ সব বইতে সব জায়গায় কিন্তু লেখা রয়েছে। আমি সেটা তোমাদের সামনে আজকে শেয়ার করব, ঠিক আছে? তোমরা অলরেডি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছিলে যে স্যার এটা কি করে ভুল হলো, তো সত্যি আমিও দেখে অবাক যে কি করে ভুল হলো, তাই না? একটা কমিশন কিভাবে এই উত্তরগুলো ভুল করতে পারে, আর হয়তো ক্রিটিক্যালি অ্যানালাইসিস করেনি, তো সেই বিষয়গুলো আমরা আজকে তুলে ধরবো, ঠিক আছে? তো চলো, তো প্রথম কোশ্চেনের কোনো সমস্যা নেই, তোমরাও পড়েছিলে। আমি এইটা দেখাচ্ছি তোমাদেরকে, কারণ হচ্ছে কি আমরা যেহেতু এই কোশ্চেন পেপারটা অ্যান্সার করেছিলাম, তো আমার মনে হলো যে এটা দেখালে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা যেটা করেছিলাম এখানে তোমরা জানো যে রাইবোজাইম করেছিলাম আমরা, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা পরের কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 2-তে। এটাও তোমরা যা করেছিলে এটা তোমাদের কমিশনের অ্যান্সার কি মিলছে। কোশ্চেন নাম্বার 3, এটাও তোমরা জানো যে অ্যাসিমেট্রিক্যাল, এটাও কিন্তু সঠিক আছে। কোশ্চেন নাম্বার 4 2PQ, এটা চ্যালেঞ্জের কোনো গল্প নেই, তোমরা সবাই সঠিক করেছো এবং অ্যান্সার কি ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5, এটাও ঠিক আছে। চলো, কোশ্চেন নাম্বার 6 মেলাটোনিন, এটাও তোমাদের অ্যান্সার কির সাথে তোমাদের অ্যান্সার কি মিল আছে। কোশ্চেন নাম্বার 7ও ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, কোশ্চেন নাম্বার 8, এটা তোমাদের চ্যালেঞ্জের একটা জায়গা রয়েছে, অনেকে তোমরা বলছো, ঠিক আছে, বাট আমার মনে হয় না এটা অ্যাকসেপ্ট হবে বলে, তাই না? অনেকে তোমরা স্যার মানে আমাকে বলছো যে স্যার এটা চেঞ্জ হতে পারে, তাই তো? এটা কারা কারা তোমরা চ্যালেঞ্জ করবে বলে ঠিক করেছো? এটা কারা কারা চ্যালেঞ্জ করবে বলে ঠিক করেছো? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ তো? সবাই শুনতে পাচ্ছ তো ঠিকঠাক করে? এদিকে ওয়েদার কন্ডিশনটা খারাপ, হ্যাঁ, যদি শুনতে অসুবিধা হয় তাহলে বলো। ওকে ওকে, যে শুনতে কম পাচ্ছ তুমি লেফট করে জয়েন করে যাও। আচ্ছা, এই কোশ্চেনের চ্যালেঞ্জটা কারা কারা করবে বলেছো? এই কোশ্চেনের চ্যালেঞ্জ কারা কারা করবে বলছো বলো? তো এটা আমার মনে হয় যে অ্যাকসেপ্টের জায়গা খুব কম, ঠিক আছে? এটা তোমার অ্যাকসেপ্টের জায়গা একটু কম আছে, তাও তোমরা করতে পারো, ঠিক আছে? এটা তোমরা চাইলে করতে পারো, এটা তোমার 50-50 হতে পারে, ঠিক আছে? 50-50 সম্ভাবনা রয়েছে এই কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 8, ঠিক আছে? অর্থাৎ যেটা অ্যান্টিকোয়াগুল্যান্ট, এটা তোমার 50-50 এটা সম্ভাবনা আছে, তো চাইলে তোমরা করতে পারো, ঠিক আছে? আমি আপত্তি করবো না, চাইলে করতে পারো, ঠিক আছে? চলো, কোশ্চেন নাম্বার দেখতে পাচ্ছ এখানে হটস্পটের, এটা তোমাদের অ্যান্সার কি এবং কমিশনের অ্যান্সার কি দুটো ঠিক আছে, কোনো সমস্যা নেই। কোশ্চেন নাম্বার 10-এর কোনো সমস্যা নেই, এটা ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11, এটাও তোমাদের জানো, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কোশ্চেন নাম্বার 12টাও ঠিক আছে, ফাইকোসায়ানিন, এটা কোনো সমস্যার কোনো ঠিক নেই, মানে কোনো সমস্যা নেই। ডিকটিওস্টিরি, এটাও কোনো তোমাদের চ্যালেঞ্জের কোনো জায়গা নেই। আচ্ছা, এজোলা তোমরা জানো যে জলজ টেরিডোফাইট হেটারোস্পোরাস, এটাও সমস্যার কিছু নয়। অর্কিডেসিও ঠিক আছে, ঠিক আছে, অর্কিডেসির কোনো গল্প নেই। আরবিসি, যেটা তোমাদের ব্লাড যে গ্রুপিং এর ক্ষেত্রে, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কোয়াটার্নারি স্ট্রাকচারটাও ঠিক আছে, এখানে চ্যালেঞ্জের কোনো গল্প নেই। চলো, এবার টেলোমিয়ারের, এটাও তোমাদের অ্যান্সার কি এবং কমিশনের অ্যান্সার কি বোথ আর সিমিলার, এটাও সিমিলার আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? চলো, এবার এটাও ঠিক আছে, এটাও তোমাদের অ্যান্সার কি, কমিশনের অ্যান্সার কি ঠিক আছে। রোসোফিলা তো ঠিক আছে, কোনো চ্যালেঞ্জের কোনো গল্প নেই, তাই না? 1:2 হবে। আচ্ছা, এবার বাফারের ক্ষেত্রে তোমরা জানো এটা বাফার, ক্যালকুলেট দ্য বাফার পিএইচ, এটাও ঠিক আছে। এবারে যেটা তোমাদের সমস্যা রয়েছে এই কোশ্চেনটা, তাই তো? এই কোশ্চেনটা তোমাদের সমস্যা রয়েছে, কোন কোশ্চেনটা? এই যে হোয়াট প্যারামিটার ইজ ইউজড ফর দ্য টাইগার সেন্সাস ইন আওয়ার কান্ট্রিজ ন্যাশনাল পার্ক অ্যান্ড সেঞ্চুয়ারিজ। এটা আমি জানি না কেন কিভাবে তারা অ্যান্সার করেছে, এনসিআরটি থেকে শুরু করে সমস্ত বইতে, এমনকি রিসার্চ পেপারও আমি দেখলাম, সমস্ত জায়গায় কিন্তু তোমাদের অপশন বি আছে, তাই না? আমরাও অ্যান্সার তোমাদেরকে বি বলেছিলাম, এটা কোনো কারণে এ দিয়েছে কেন আমি জানি না। এটা চ্যালেঞ্জ তোমরা 100% করো, 100% চ্যালেঞ্জ,
ঠিক আছে, 100% তোমরা চ্যালেঞ্জ করো। এবং আমি তোমাদেরকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এটা কিন্তু অপশন বি এরটাই হবে, দায়িত্ব নিয়ে বলছি। আর যদি না হয় তাহলে হাইকোর্ট আছে, বুঝতে পারলে, যদি না হয় হাইকোর্ট আছে। তার কারণ হচ্ছে কি, এটা সমস্ত বইতে কিন্তু হচ্ছে কি তোমার অপশন বি করা আছে, তাই না? যদি না হয় হাইকোর্ট আছে, ঠিক আছে। তো অতএব হচ্ছে কি তোমরা যারা করেছো তোমরা কিন্তু হচ্ছে কি দেখো, এটা কিন্তু তোমরা অবভিয়াসলি করবে 100% হচ্ছে কি যারা যারা আছো। সাপোর্টিং ডকুমেন্টস আমি দিয়েছি গ্রুপে, আরও লাগলে আমি দেবো, আরও যদি হচ্ছে কি তোমাদের লাগে সাপোর্টিং ডকুমেন্টস আমি দেবো, ঠিক আছে, কথা দিচ্ছি আমি দেবো। এটা তোমরা সবাই মিলে 100% চ্যালেঞ্জ করবে। এটা কোনো মতেই এ হয় না, এটা বি উত্তর হবে। সব বইতেই কিন্তু সমানভাবে বলা আছে, এমন কোনো বই দেখতে পাইনি আমি যে যেখানে শুধু অপশন এ বলা আছে, ঠিক আছে। আমি জানি না যে উত্তর করেছিল সে কিভাবে উত্তরটা করেছে, আই ডোন্ট নো, ঠিক আছে। তাহলে এটা কিন্তু তোমরা সবাই মিলে করো, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে সুইট সিক্রেশন, এটাও তোমরা চ্যালেঞ্জ করো, এটাও তোমরা 100% চ্যালেঞ্জ করো। কেন? আমি বলবো না যে অপশন ডি হবে না, অপশন ডিও হবে, অপশন এও হবে। কারণ কিছু কিছু ক্ষেত্রে জেনিটাল অর্গান থেকে শুরু করে পিবিক রিজিয়ান, ওখানে কিন্তু সিম্পেথেটিক অ্যাডিনার্জিক সিস্টেমের মাধ্যমে তোমার হচ্ছে কি হয় বলো দেখি, সুইট সিক্রেশন। আর একটা জিনিস তোমরা কি লক্ষ্য করেছো, আমি নিখুঁতভাবে দেখেছি, এখানে অ্যাডিনার্জিকের বানানটা ভুল ছিল, আমি এখানে টাইপ করেছি বলে আমি ঠিক করে দিয়েছি, এখানে ই ছিল না, ই অ্যাবসেন্ট ছিল। অর্থাৎ যেটা তোমরা দেখবে ইংলিশের কোশ্চেন পেপার দেখেছো তোমরা, তোমরা কি দেখেছো? ইংলিশের কোশ্চেন পেপারে দেখবে অ্যাডিনার্জিকের স্পেলিং ভুল আছে, এন এর পরে ই অ্যাবসেন্ট আছে, তাই না? এন এর পরে ই অ্যাবসেন্স আছে। আমি কি ভুল বলছি? তোমরা আমাকে বলো, কনফার্ম করাও, তোমরা কনফার্ম করাও, দেখবে এখানে স্পেলিং ভুল আছে, তাই না? এটাও তোমরা কিন্তু চ্যালেঞ্জ করো, ঠিক আছে। যারা যারা তোমরা এ করেছো এটা তোমরা চ্যালেঞ্জ করো, ঠিক আছে। কারণ এটা কিন্তু দুটো উত্তর হবে, এ হবে এবং বি হবে, ঠিক আছে, এ এবং বি হবে। তো হ্যাঁ, আমি গ্রুপে যেগুলো রেডি করেছি গ্রুপে দিয়েছি, আর যেগুলো রেডি করব আমি তোমাদের গ্রুপে দেবো, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো, তো আমি ক্রিটিক্যালি এটাকে পড়েছি, আমি স্পেলিংটা দেখেছি ভালো করে, এখানে স্পেলিং ভুল আছে, ঠিক আছে, এটা স্পেলিং ভুল আছে, ঠিক আছে। তো দেখো, তাহলে এখানে কিন্তু এ এবং ডি দুটোই কিন্তু উত্তর হওয়া মানে সঠিক। যারা যারা এ করেছো তোমরা অবভিয়াসলি এটাকে চ্যালেঞ্জ করবে, ঠিক আছে। এবং দেখবে এটা এ বি দুটোই অ্যান্সার আসবে, ঠিক আছে, এটা দুটোই অ্যান্সার আসবে, ঠিক আছে। চলো নেক্সট, এটা কোনো সমস্যা নেই, এটা ঠিক আছে। তোমাদের অ্যান্সার কি এবং কমিশনের অ্যান্সার কি দুটোই ঠিক আছে, ভাবকেরিয়াও ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি মিউটেশন ন্যাচারাল সিলেকশন, এটাও তোমাদের অ্যান্সার কি এবং কমিশনের অ্যান্সার কি দুটোই ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। চলো, সিসি কে এটা ঠিক আছে, এটা চ্যালেঞ্জের কোনো গল্প নেই, এটা তোমাদের আগেও আমরা প্র্যাকটিস করিয়েছিলাম, সেটাই কোশ্চেন ছিল, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তারপর পেরিসেন্ট্রিক ঠিক আছে, উইথ সেন্ট্রোমিয়ার যদি চেঞ্জ হয় তাহলে পেরিসেন্ট্রিক ঠিক আছে। আচ্ছা, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা না, এটা চ্যালেঞ্জ হতে পারে, এটা চ্যালেঞ্জ হতে পারে, কারণ আমাকে অনেকজনই তোমরা বলেছো যে স্যার রৈখিক কিন্তু হচ্ছে খুব কম রেয়ার কেসে দেখা যায়, তো এটা কিন্তু মানে অপশানে দেওয়া ঠিক হয়নি। এটা তোমরা চাইলে যদি কেউ ডি করে থাকো, তোমরা ডি করে থাকো, তাহলে চ্যালেঞ্জের জায়গা একটু রাখা আছে, ঠিক আছে। আমি জানি না এটা শুনবে কিনা, বাট একটা মানে কারণ সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বি, এটা নিয়ে কোনো মানে আমার দ্বন্দ্ব নেই, এটা তোমাদেরকে বলতে কোনো দ্বন্দ্ব নেই, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বি। কিন্তু ডি এরটাও হতে পারে, কারণ রৈখিকটা আমরা মানে বলতে পারবো না যে রৈখিক কন্ডিশনে থাকে, ঠিক আছে। তো ওটাই বলছি কি তোমরা কেউ চাইলে করতে পারো, তাই না। আমি বলছি দেখো 90% অ্যান্সার ঠিক আছে তোমার বি, 10% ডি, ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু এটা কেউ যদি করে থাকো ডি, তাহলে তোমরা করতে পারো। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 31, সার্টোলিসেল, এটা কোনো চেঞ্জের কোনো গল্প নেই। আচ্ছা, প্রডিউসারের যেটা গল্পটা, এখানেও কোনো কিছু চেঞ্জের কোনো গল্প নেই, তোমাদের উত্তর এবং কমিশনের উত্তর ঠিক আছে। প্যারাফলিকুলার সেল, এটাও ঠিক আছে, তাই না। নেক্সট দেখো, এখানে ক্রিটেসিয়াস দিয়েছে, এটাও ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এখানে প্যারাইটাল সেল, এটাও ঠিক আছে, তাই তো, প্যারাইটাল সেল। এবারে হ্যাঁ, এটাও আমাকে অনেকেই বলেছো তোমরা যে সাঁতরা পাবলিকেশনের বইতে চিপ সেল রয়েছে, তাই তো। কারা কারা করেছো গো চিপ সেল, কারা কারা করেছো চিপ সেল? কোশ্চেন নাম্বার 35, ইন্ট্রিনসিক ফ্যাক্টর, যেটা কারা কারা করেছো? যাই হোক, তো তোমরা চাইলে করতে পারো, কিন্তু এটা উত্তর দিয়েছে প্যারাইটাল সেল, ঠিক আছে। তো এটা প্যারাইটাল সেল হচ্ছে কি তোমার যারা করেছো তোমরা চাইলে করতে পারো, ঠিক আছে। কারণ হচ্ছে কি তোমার এখানে এই অ্যান্সারটা কিন্তু কন্ট্রোভার্সি রয়েছে, তাই না, এই কোশ্চেনটা কিন্তু কন্ট্রোভার্সি রয়েছে। তো ওতে হচ্ছে কি তোমরা চাইলে
করতে পারো, এবি সেখানে তোমরা অ্যান্সার যাতে পেয়ে যাও, ঠিক আছে, করতে পারো, তোমরা চাইলে করতে পারো, ঠিক আছে, তোমরা চাইলে করতে পারো। ওকে, চলো এবার দেখো নেক্সট। এবার হচ্ছে কি আমরা পরের কোশ্চেনে যাব, ঠিক আছে, পরের কোশ্চেনে দেখো পরের কোশ্চেনে হচ্ছে কি, দেখো পরের কোশ্চেন কি আছে যে আইজিই, এটা ঠিক আছে কমিশনের সাথে তোমাদের, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শোনা যাচ্ছে না? বাকিরা শুনতে পাচ্ছ তো? তোমরা বাকিরা শুনতে পাচ্ছ তো? যে শুনতে পাচ্ছ না একটু লেফট করে জয়েন করো। চলো দেখো, এক্স রে এটা কোনো চেঞ্জের কোনো গল্প নেই, এটা ঠিক আছে, ঠিক আছে। চলো ডিএনএর হচ্ছে কি তোমার স্ট্রাকচার, এক্স রে ক্রিস্টালোগ্রাফি এটাও ঠিক আছে। আচ্ছা আয়োডিনটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই, আয়োডিনটা ঠিক আছে। আচ্ছা এটা কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা এটাও তোমাদের অনেকেরই একটা প্রশ্ন যাচ্ছে, এটা তোমরা বলছো যে চ্যালেঞ্জ করবে, তাই না? কারা কারা চ্যালেঞ্জ করবে এটা? এটা কারা কারা চ্যালেঞ্জ করবে? হ্যাঁ আমি প্লাজমা মেমব্রেনটা দেখেছি বাবা, এটা ঠিক আছে, প্লাজমা মেমব্রেনটা ঠিক আছে, প্লাজমা মেমব্রেনটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাই না? কেন প্লাজমা মেমব্রেনে কি আছে দেখো, বলেছে যে ফ্রম দ্য এক্সট্রা সেলুলার সাইট টু দ্য সাইটোপ্লাজমিক সাইট প্লাজমা মেমব্রেন সিরিয়ালি কনসিস্ট অফ হুইচ লেয়ার, তাই না? মানে দেখো এটা হচ্ছে কি যারা তোমরা প্রোটিন লিপিড প্রোটিন করেছো না, তোমরা হয়তো অনেকে করেছো কোনটা, তোমরা করেছো যে তোমার প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট প্রোটিন, তাই তো? এটা করেছো অনেকে, তাই তো? কারা কারা করেছো? বি কারা কারা করেছো? কারা কারা বি করেছো? কারা কারা বি করেছো তোমরা? সৌরভ করেছে, আর কে করেছে? বিশাখা করেছে। দেখো মানে এটা যদি তোমরা এটা এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি আমরা সেঞ্জার এবং সিঙ্গার এবং নিকলসনের যে মডেল রয়েছে না, ফ্লুইড মোজাইক মডেল, সেই অনুযায়ী দেখলে কিন্তু হচ্ছে কি আমরা এই প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট প্রোটিন করতে পারি, কারণ সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে এক্সট্রিনসিক প্রোটিনগুলো বাইরে মেমব্রেনের বাইরে এমবেডেড থাকে। তো এটা সেই দিক থেকে করলে ঠিক আছে, ঠিক আছে। কিন্তু দেখো তোমরা একটা বলেছে যে ফ্রম এক্সট্রা সেলুলার সাইট টু দ্য সাইটোপ্লাজমিক সাইট প্লাজমা মেমব্রেন সিরিয়ালি কনসিস্ট অফ হুইচ লেয়ার, তো সেই দিক দিয়ে ধরলে কিন্তু তোমাদের মানে কার্বোহাইড্রেটও হতে পারে, ঠিক আছে। এটা একটা হ্যাঁ মানে যেহেতু গ্লাইকোগ্যালিক্সের লেয়ার থাকে, তাই না? কিন্তু গ্লাইকোগ্যালিক্সটা তো আর সেল মেমব্রেনের মধ্যে পড়ছে না, তাই না? এটাও কিন্তু কন্ট্রোভার্সি হতে পারে, মানে ক্রিটিক্যালি ধরলে ক্রিটিক্যালি যদি আমরা থিঙ্কিং করি তাহলে কিন্তু এটা কন্ট্রোভার্সি হতে পারে, তাই না? কারণ অনেকে যদি তারা বলে যে স্যার ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী আমরা তো প্রোটিন লিপিড প্রোটিন করতে পারি, তাই না? তো তোমরা চাইলেও এটা চ্যালেঞ্জ করতে পারো, মানে এটাও কিন্তু চ্যালেঞ্জের অপশন আছে, মানে একদম নেই ভুল কথা, এটাও কিন্তু হচ্ছে কি চ্যালেঞ্জের অপশন আছে, বুঝতে পারলে? তোমরা কিন্তু এটা ফ্লুইড মোজাইক মডেলের রেফারেন্স টেনে তোমরা বলতে পারো, ঠিক আছে। ফ্লুইড মোজাইক মডেলের অপশন চেনে করতে পারো, ঠিক আছে। যারা যারা তোমরা বি করেছো তোমরা সবাই চ্যালেঞ্জ করে দাও, ঠিক আছে। যারা যারা তোমরা বি করেছো, ঠিক আছে, মানে এটা লজিক আছে, মানে এমন নয় যে ইলজিক্যালি তোমরা চ্যালেঞ্জ করবে, তা নয়, এটা লজিক আছে। যারা এ করেছো তারা তো নাম্বার পাচ্ছই, যারা বি করেছো তোমরা চ্যালেঞ্জ করো, যদি এ বি দুটোকে দিয়ে দেয় তাহলে তোমার নাম্বারটা বেড়ে যাবে, ঠিক আছে। কারণ এখানে এক নাম্বার মানে অনেকটা নাম্বার, তো ওতে হচ্ছে কি তোমরা যেহেতু এখানে কমিশনের অ্যান্সার কি সাথে তোমাদের মিলছে না, তাহলে তোমরা কিন্তু যারা বি করেছো তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে। আমি তোমাদেরকে সাপোর্ট করছি, ঠিক আছে, আমি তোমাদেরকে সাপোর্ট করছি, এমন না যে আমি সাপোর্ট করছি না। তোমরা এখানে কিন্তু বি যারা করেছো তোমরা চ্যালেঞ্জ করতে পারো, ঠিক আছে। হ্যাঁ একটু কন্ট্রোভার্সিয়াল, ঠিকই বলেছো ইস্যু, একদম তুমি ঠিকই ধরেছো। ফ্লুইড মোজাইক মডেল আর স্যান্ডউইচ মডেল এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে অনেকটাই কন্ট্রোভার্সিয়াল, তাই না? কারণ মানে মেমব্রেনের স্ট্রাকচার সম্বন্ধে এখনো পর্যন্ত ক্লিয়ার কনসেপ্ট কিন্তু আসেনি। যদিও আমরা স্যান্ডউইচটাকে তোমার ফ্লুইড মোজাইক মডেলটাকে আমরা সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করি, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা করে দাও, যারা বি করেছো তোমাদেরকে আমি সাপোর্ট করছি, তোমরা করে দাও। তবে তোমরা রেফারেন্স টানবে তোমার ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে। ফ্লুইড মোজাইক মডেলটাকে রেফারেন্স টেনে করতে পারো। চলো আচ্ছা, এটা তোমাদেরকে বললাম, এটা কারা কারা তোমরা হচ্ছে কি অন্য অপশন করেছো, এটা কিন্তু তোমার ভেন্ট্রো মিডিয়ার নিউক্লিয়াসই সঠিক উত্তর হওয়া উচিত, ঠিক আছে। অনেকে তোমরা আবার ডিও বলেছো, তাই তো? অনেকে তোমরা ডি বলেছো, তোমরা চাইলে করতে পারো, এটা আমি বাধা দেবো না, কিন্তু এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আচ্ছা 42 নম্বর কোশ্চেন, এটা ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা
43 নম্বর কোশ্চেন, এটাও ঠিক আছে, সমস্যা কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, সেই সাথে দেখো পি ওয়েভ, এটাও ঠিক আছে, চ্যালেঞ্জের কোনো জায়গা নেই। বাইপোলার, হ্যাঁ এই যে বাইপোলার নিয়ে অনেকেই তোমরা মানে সত্যি মানে ঠিকই কিছু কিছু বইতে দেখলাম ডাইরেক্টলি লেখা আছে বাবা, তাই না? বাইপোলারটাকে ওখানে কিন্তু প্রাইমারি মানে তোমার প্রাইমারি অর্ডার নিউরন বলা আছে, ঠিক আছে, মানে তোমার ফার্স্ট অর্ডার নিউরন বলা আছে, ঠিক আছে। কিছু কিছু বইতে আমাকে রেফারেন্স অনেকে পাঠিয়েছো, দেখিয়েছো, স্ক্রিনশট দিয়েছো, আমি দেখেছি। তো এটা তোমরা চাইলে করতে পারো, ঠিক আছে, চাইলে তোমরা করতে পারো, কিন্তু এখানে যেহেতু অপটিক পাথওয়ে রয়েছে না, অপটিক পাথওয়ের সাপেক্ষে আমরা বাইপোলারটাকে ধরি, ঠিক আছে, অপটিক পাথওয়েটাকে করি। তাহলে এটা এটা কারা কারা তোমরা অন্য উত্তর করেছো, এটা কারা কারা তোমরা অন্য অ্যান্সার করেছো বলো? গ্যাংলিয়ন সেল কারা কারা করেছো? এটা কারা কারা গ্যাংলিয়ন সেল করেছো? না মানে এই যে বলছো না যে এটা মানে সি হবে, এটা মানে সব জায়গায় কিন্তু সি বলা নেই। কিছু কিছু জায়গায় করা আছে যে তোমার হচ্ছে কি বাইপোলার, কিছু কিছু জায়গায় করা আছে গ্যাংলিয়ন, ঠিক আছে। আমি দেখেছি বাবা, আমি পড়েছি, দেখেছি, ঠিক আছে। এটা অপটিক পাথওয়ের সাপেক্ষে যদি ধরা হয় তাহলে বাইপোলার অনেক জায়গায় করা আছে, বুঝতে পারলে? যত হচ্ছে কি ফিজিওলজির বই আমি দেখলাম, তো সেখানে কিন্তু বাইপোলারও অনেক জায়গায় করা আছে, তবে গ্যাংলিয়ন সেলটাও অনেক জায়গায় করা আছে, আমি বলছি না। তাহলে এটাও কিন্তু চ্যালেঞ্জ করো তোমরা, এটা চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ করো, ঠিক আছে। যারা যারা তোমরা সি করেছো তাহলে চ্যালেঞ্জ করো। আমার মনে হচ্ছে যে বি সি দুটোই অ্যান্সার করতে বাধ্য হবে, ঠিক আছে, বি এবং সি দুটোই কোশ্চেন মানে অ্যান্সার করতে বাধ্য হবে, ঠিক আছে। দেখা যাক কি হয়। আচ্ছা, এটা ঠিক আছে, এটা চ্যালেঞ্জের কোনো জায়গা নাই, অপশন এ। আচ্ছা, এবার এটাও এটা এটা কিন্তু হচ্ছে কি এটা কন্ট্রোভার্সি কোশ্চেন। এটা যারা তোমরা আটটারি করেছো এটা অবভিয়াসলি তোমরা চ্যালেঞ্জ করো, যারা আটারি করেছো, কারণ কিছু কিছু জায়গায় আটারিকে ডাইরেক্টলি বলা আছে, আবার কিছু কিছু জায়গায় অ্যাট্রিওলকে বলা আছে, ঠিক আছে। এটাও কিন্তু চ্যালেঞ্জ করো। মানে দেখো 9-10 থেকে 11-12 চ্যালেঞ্জের কোশ্চেনের নাম্বারটা কিন্তু অনেক বেশি, তাই না? আশা করি তোমরা জানো। তাহলে 11-12 কিন্তু অনেকগুলো কোশ্চেনের চ্যালেঞ্জের জায়গা রয়েছে। কেন না, এখানে কিছু কিছু জায়গা রয়েছে আটারি, কিছু কিছু জায়গা রয়েছে অ্যাট্রিওল। আমি সাপোর্টিং ডকুমেন্ট দিচ্ছি বাবা, আমি দিচ্ছি, কিন্তু তোমরাও রেডি করো। তোমরা যে যার মতন করে পাচ্ছ তোমরা রেডি করো, আমি যেগুলো পাচ্ছি আমি দিচ্ছি, তো আমি দিচ্ছি না তোমাদেরকে? তো আটারি যারা করেছে তোমরা চ্যালেঞ্জ করতে পারো। আর অ্যাট্রিওলটা অ্যান্সার কি দিয়েছে, তো আটারিটাও তোমরা করতে পারো, ঠিক আছে। আমি কিন্তু অ্যান্সার তোমাদেরকে ডি বলেছিলাম, কিন্তু এটা কোনো কোনো বইতে লেখা আছে আটারি, ঠিক আছে, আটারি লেখা আছে। এবং আটারিটা হওয়াটা মানে বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে, তাই না? হাইয়েস্ট রেজিস্ট্যান্স বলেছে, তো আটারিটা হচ্ছে বেশি যুক্তিযুক্ত আমার খেয়ালে মনে হচ্ছে, যদিও আমি অ্যান্সার ডি বলেছিলাম তোমাদের। চলো, আচ্ছা, এটা তোমাদের মেরিস্টেম কালচার, এটা কোনো চ্যালেঞ্জের কোনো গল্প নেই, ঠিক আছে। আচ্ছা, হিমোগ্লোবিন বাফার, এটা আমাদের অ্যান্সার কিটা চেঞ্জ হয়েছে, এটা বাইকার্বনেট দিয়েছে, ঠিক আছে। তোমরা মানে দেখেছো যে বইতেও লেখা আছে, কোথাও লেখা আছে বাইকার্বনেট, কোথাও হিমোগ্লোবিন, ঠিক আছে। তাই তো এটা কিন্তু আমাদের অ্যান্সার কির সাথে মিলছে না, তাই না? কমিশনের অ্যান্সার কি দিয়েছে বাইকার্বনেট, এটা হিমোগ্লোবিন বাফার তোমাদেরকে আমি বলেছিলাম। কিন্তু এটা তোমরা চাইলে চ্যালেঞ্জ করতে পারো যারা হিমোগ্লোবিন বাফার করেছো, কিন্তু এটা মনে হয় অ্যাকসেপ্ট করবে কিনা আমি বলতে পারছি না। এটা অ্যাকসেপ্টের জায়গাটা মানে খুবই কম, তবুও তোমরা করতে পারো, ঠিক আছে। এটা অ্যাকসেপ্টের জায়গাটা খুব কম, কারণ এটা কন্ট্রোভার্সি একটা কোশ্চেন, এটা বাইকার্বনেটটা ম্যাক্সিমাম বইতে করা আছে। তো সেক্ষেত্রে বাইকার্বনেট যেহেতু দিয়েছে অ্যান্সার কি, এটা চেঞ্জ করার সম্ভাবনাটা খুবই কম, কারণ এটাতে তুমি সাপোর্টিং খুব বেশি ডকুমেন্ট এগেনস্টে দেখাতে পারবে না, কারণ সেইভাবে খলসা করে কোনো জায়গায় লেখা নেই, ঠিক আছে। বাইকার্বনেটটা হচ্ছে কি অ্যান্সার করে দেওয়ার সম্ভাবনাটা বেশি, আমার যতটুকু ধারণা আমি সেই জায়গা থেকে বলছি। চলো, কোশ্চেন নাম্বার 50 দেখতে পাচ্ছ তোমরা যে গ্লাইকোজেনেসিস, এটা কোনো সমস্যা নেই, এটা ঠিক আছে, তোমাদেরও ঠিক আছে, আর কমিশনের ঠিক আছে। কিন্তু এই কোশ্চেনটা দেখো, এটা কিন্তু দেখো বইতে ডাইরেক্ট লেখা আছে, দেখো মাসলের ক্ষেত্রে -70, আবার কিছু কিছু বইতে লেখা আছে -90। এটা কি করবে আমি আই ডোন্ট নো, আমি বলতে পারছি না, ঠিক আছে। তোমরা, আমি জানি তোমরা 50-50-তে আছো, তাই না? 50%, 50 কেন নেবো, 60% করেছো -70, আর তোমার হচ্ছে কি 40% করেছো -90, বা আরো কম হবে। 90 করার ক্যান্ডিডেটটা হচ্ছে কি খুবই কম। তোমরা অনেকেই তোমরা হচ্ছে কি বিটাই করেছো -70, তো এটা তোমরা চাইলে চ্যালেঞ্জ করতে পারো, ঠিক আছে। এটা কিন্তু শুনতে পারে, কারণ অনেক কিছু বই আছে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে দেওয়া যেতে পারে। কারণ দেখো বইতে যদি ভুল লেখা থাকে তোমাদের তো কোনো দোষ নেই,
তাই না? তার কারণ তোমরা হচ্ছে কি আমাদের মার্কেটে যে সমস্ত হচ্ছে কি তোমার আছে মানে প্রচলিত আর কি, সবাই গাইডন তো আর পড়ে না। দেখো গ্রাজুয়েশন লেভেলে সবাই তো আর গাইডন পড়ে না, গাইডনটা মাস্টার ডিগ্রি লেভেলে পড়ানো হয়। তো সেক্ষেত্রে তোমরা যারা -70 করেছো এখানে চ্যালেঞ্জের যেহেতু অপশান রেখেছে তোমরা করতে পারো, ঠিক আছে। হ্যাঁ, ডকুমেন্ট আমি দেবো, ডকুমেন্ট আমার কাছে আছে, আমি দেবো, কারণ অনেকেই আমাকে পাঠিয়েছে, এটা আমাকে অনেকেই পাঠিয়েছে, আমি দিতে পারি, ঠিক আছে। -70টা করে মানে চ্যালেঞ্জ করে দাও, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলছি, তোমরা আবার নিজেদের মধ্যে ঝগড়া লেগে দাও না, ঠিক আছে। কারণ অনেকে বলবে যে স্যার -70 হয়ে গেলে কি আমার -90টা ভুল হয়ে যাবে, এরকম হবে না, দুটো অপশানকেই কারেক্ট করাতে হবে, ঠিক আছে। আর গুগল বললে কি হয়ে যাবে বাবা? গুগলে অনেক কিছুই বলে, তাই না? গুগল যেটা বলবে সেটাই তুমি মেনে নেবে। দেখো, তোমাকে বইতে যেটা পড়েছো, তাই না, বইতে যেটা পড়েছো সেটা তোমাকে দেখাতে হবে, কারণ বইতে ডাইরেক্টলি হচ্ছে কি অনেকেই দেখাচ্ছে যে -70 আছে, ঠিক আছে। তো সেখানে হচ্ছে কি পরিষ্কার করে মানে বলা যাচ্ছে না যে -70টাকে ধরবে না আমি এখানে দেখো এক্সপ্লেনেশনে বলেছিলাম যে -70টা টিপিক্যালি নিউরনের ক্ষেত্রে দেখতে পাই, আর -90টা আমরা মাসলের ক্ষেত্রে দেখতে পাই। এবারে সেটা কতটা হচ্ছে কি কার্যকর হয় সেটা আমরা মানে বোর্ডের উপর ছেড়ে দিচ্ছি, তারা যেটা ডিসিশন নেবে সেটাই করবে, ঠিক আছে। চলো দেখো, এবারে দেখো ব্লাড প্রেশার নিয়ে কোনো সমস্যা নেই, এটা তোমাদের ঠিক আছে। আচ্ছা, এটাও ঠিক আছে জিএ। আচ্ছা, এবারে এটা তো তোমরা জানো মোর ডাইলুট হবে, এটা কোনো চেঞ্জের কোনো গল্প নেই। এনজাইমেটিক, হ্যাঁ এটা তোমাদের হচ্ছে কি একটা চ্যালেঞ্জের জায়গা আছে, কারণ আমি যেটা তোমাদেরকে অ্যান্সার বলেছিলাম অপশান এ, এটাই তোমাদেরকে দিয়েছি, এটাই তোমাদেরকে কমিশন দিয়েছে অ্যান্সার কিতে। কিন্তু যেহেতু বলেছে ডাইরেক্ট না, ডাইরেক্টলি হচ্ছে কি, তাহলে দেখো ডাইরেক্টলি একটা যদি একটা ধরো প্যাথোজেন সে এসে এনজাইমেটিক রিয়াকশন করিয়ে যখন হোস্টেলের মধ্যে ঢুকছে, তাহলে সেটাকে তো আমরা ডাইরেক্ট বলতে পারবো না, তাই না। ডাইরেক্টলি হচ্ছে কি থ্রু উন্স হতে পারে, তাই না, থ্রু উন্স হতে পারে, তাই না, বা ন্যাচারাল ওপেনিং হচ্ছে কি তোমার স্টোমাটা, এটা হতে পারে। তো এই জিনিসগুলো না এটা কন্ট্রোভার্সি, এটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, এটা তোমরা মাস্ট 100% তোমরা চ্যালেঞ্জ করো, 100% চ্যালেঞ্জ করো, ঠিক আছে। 100% তোমরা চ্যালেঞ্জ করো, কারণ এটা সত্যি কোশ্চেনটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, এটা দেখলেই যে কেউ বলবে, তাই না। কারণ হচ্ছে কি দেখো উন্ড কিংবা স্টোমাটা এগুলো ন্যাচারাল ওপেনিং, তাই তো। তো সেক্ষেত্রে হচ্ছে কি এটা আমরা বলতে পারবো না যে ডাইরেক্ট মেথডস হচ্ছে কি তোমার এনজাইমেটিক ব্রেকডাউন, তাই না। তবে তোমরা যথেষ্ট সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে দিয়ে যদি সবাই মিলে করো, যদি সবাই মিলে তোমরা চ্যালেঞ্জ করো তবেই গিয়ে শুনতে পারে, তাই না। সবাই যদি হচ্ছে কি মিলে যদি চ্যালেঞ্জ করো তাহলে কিন্তু শুনতে পারে, ঠিক আছে। চলো নেক্সট, কোলেন কাইমা নিয়ে কোনো সমস্যা নেই, কোলেন কাইমা নিয়ে কোনো সমস্যা নেই, এটা ঠিক আছে। আচ্ছা, 57 ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা ডি হবে। আচ্ছা, 59 এটাও তোমরা জানো যে কেএম এর মানটা, তাও আমাকে একজন পাঠিয়েছিল যে ডি হবে। এখানে বলেছে যে কেএম বলতে কি বোঝায়, তাই না। তুমি যে আমাকে পাঠিয়েছিলে সে বলছো যে এই যে তোমার বলছে যে এনজাইম অ্যাফিনিটি ফর প্রোডাক্ট নয়, এনজাইম অ্যাফিনিটি ফর হচ্ছে তোমার সাবস্ট্রেট, তাই না। কারণ কেএম এর মান কম হলে এনজাইমের প্রতি সাবস্ট্রেটের অ্যাফিনিটি বাড়ে, কেএম এর বেশি হলে অ্যাফিনিটি কমে, এটা আমরা সবাই জানি, সবাই পড়েছি, কিন্তু এটা হবে না, এটা তোমার বিএডটাই কনফার্ম, এটা কোনো শুনবে না। আমাকে ডি কিছুজন পাঠিয়েছিলে কিন্তু হবে না, ঠিক আছে। এটা বি একদম 100% রাইট, এটা কোনো চেঞ্জের কোনো গল্প নেই, ঠিক আছে। যারা তোমরা হচ্ছে কি ডি করেছো সেটা কোনোভাবেই অ্যান্সার তোমরা পাবে না বাবা, ঠিক আছে, আগে থেকে মাথায় ঢুকিয়ে নাও। চলো, কোশ্চেন নাম্বার 59 এটা ঠিক আছে, চেঞ্জ হবার কোনো গল্প নেই। আর কোশ্চেন নাম্বার 60ও ঠিক আছে, পেরিফেরাল ব্লাড স্মিয়ার এট মিডনাইট, এটাও ঠিক আছে। দেখো তাহলে আমি আবার রিপিট করে দিচ্ছি, আমি জানি প্রথমের দিকে অনেকে ছিলে না, তাহলে তোমরা কোনটা কোনটা তাহলে হচ্ছে কি দেখো চ্যালেঞ্জ করবে। প্রথম হচ্ছে কি দেখো চ্যালেঞ্জ তোমরা করবে যেটা, সেটা হচ্ছে কি দেখো এই যে অ্যান্টিকোয়াগুল্যান্টটা করতে পারো, ঠিক আছে। আচ্ছা, সেই সাথে তোমরা কোনটা চ্যালেঞ্জ করবে, সেই সাথে তোমরা চ্যালেঞ্জ করবে তোমরা এই যে এটা করতে পারো, সুইট সিক্রেশন যেটা হরমোন নিঃসরণ, এটা করতে পারো। আচ্ছা, আর কোনটা করবে? 100% সবাই মিলে করবে অপশন বিটা, তাহলে এটা কিন্তু কিছু করো না করো এটা কিন্তু করতেই হবে, এটা চ্যালেঞ্জ করতেই হবে, ঠিক আছে, কোনো গল্প নেই, এটা কিন্তু তোমাদেরকে চ্যালেঞ্জ করতেই হবে। আমি দেখাচ্ছি কত সেভ স্কোর দেখাচ্ছি, একটু সময় দাও, আমি আগে বলে দিই এটা। চলো নেক্সট হচ্ছে দেখো কোনটা চ্যালেঞ্জ করবে তোমরা, এটাও তোমরা চ্যালেঞ্জ করলে করতে পারো, ঠিক আছে। আমি তোমাদেরকে 100% বলছি না, তোমরা চাইলে করতে পারো,
এই যে প্লাজমিডের ব্যাপারটা চ্যালেঞ্জ করতে পারো তোমরা। আচ্ছা, তারপর দেখো এটা প্যারাইটাল আর হচ্ছে চিপ সেল, এটাও তোমরা করতে পারো, এটাও চ্যালেঞ্জের জায়গা রয়েছে। চলো নেক্সট, কার্বোহাইড্রেট যেটা বললাম, এই যে প্লাজমা মেমব্রেন, এটাও তোমরা চ্যালেঞ্জের জায়গা রাখতে পারো। আচ্ছা, আর কোনটা করবে তোমরা? বাইপোলারটা তো করবেই, কারণ কেউ ছেড়ে দেবে না, তাই না? কেউ ছেড়ে দেবে না, কারণ বইতে মেনশন আছে। আটারিটাও তো করতে পারো তোমরা, আটারি এট্রিওলটা করতে পারো তোমরা। নেক্সট নেক্সট হচ্ছে তোমার এই যে হিমোগ্লোবিন বাফার আর হচ্ছে তোমার বাইকার্বনেট, এটাও তোমরা চ্যালেঞ্জ করবে, ঠিক আছে? এটা চ্যালেঞ্জ করবে। আচ্ছা, আর এটাও করবে, এই যে মাসলের ক্ষেত্রে 100% তোমরা চ্যালেঞ্জ করো সবাই মিলে, ঠিক আছে? এটা এটা তোমরা করতে পারো। এবারে হ্যাঁ, এবারে তোমরা ভাবো না যে আমি করছি, সে আমি না করলে অন্য কেউ করলে হবে, তাই না? আমি করছি, আমি হচ্ছে কি তোমার করছি, তাহলে অন্য কেউ হচ্ছে কি তোমার না করলেও হবে, বা অন্য কেউ করছে আমি না করলেও হবে। তাহলে সবাই মিলে করলে তবে গিয়ে শুনতে পারে, তাই না? সবাই মিলে করতে পারে। আর এটা তোমরা করবে, কারণ এটা এটা তোমাদেরকে গল্প বলছি, শোনো। সেটা রাজা ছিল, বুঝতে পারলে? রাজা ছিল, সে রাজা হচ্ছে দেখবে যে একটা পুকুর খুঁড়েছিল, তো প্রজাদেরকে বলেছিল যে সবাই মিলে 1 গ্লাস করে দুধ নিয়ে এসে সে পুকুরে ঢালবে, তাই না? এটা তো আশা করি তোমরা শুনেছো গল্পটা। তো সবাই ভেবেছে যে আমি যদি 1 গ্লাস জল দিয়ে দিই, সবাই তো দুধ দিচ্ছে, তাহলে আর আমার দুধের একটা পুকুরে ভর্তি হচ্ছে কি দুধের মধ্যে 1 গ্লাস জল কি বুঝতে পারবে না। তো সবাই এই একই চিন্তা ভাবনায় গেছিল, দিয়ে সবাই মিলে জল ঢেলেছে, তাই না? পরের দিন রাজা যখন সকালে উঠে দেখে পুকুরে হচ্ছে কি তোমার জল ভর্তি, তাই না? তো সেরকম ভাবে কাউকে ছাড়ো না, তোমার যেটা সঠিক উত্তর বলে মনে হয়েছে তুমি, কারণ তোমাদের 1 নাম্বার মানে অনেকটাই হচ্ছে ডিফারেন্স করবে, তাই না? কারণ তোমাদের অনেকেই আছে যে 10 নাম্বার তোমরা এক্সপিরিয়েন্স থেকে পাচ্ছ না, তো সেই গল্পটা মাথায় রাখ, তাই না? কেউ কাউকে ছাড়বে না। 100 টাকা করে যেহেতু বলেছে, অনেক টাকা তোমরা বিভিন্ন জায়গায় খরচা করছো, তো তোমরা করতে পারো যেটা তোমার মনে হয়েছে যে আমার 1 নাম্বার 2 নাম্বার হলে আমার হয়ে যাবে, তারা কিন্তু করতে পারো, ঠিক আছে? কারণ অপশান যেহেতু ছেড়েছে, তো তোমরা সেই জায়গা কিন্তু ফুলফিল করতে পারো, ঠিক আছে? তাহলে আশা করি দেখো 5 থেকে 6টা কোশ্চেন চ্যালেঞ্জের জায়গা রয়েছে, তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে? না, স্পঞ্জের ক্ষেত্রে বাবা শুনবে না, স্পঞ্জের ক্ষেত্রে অ্যাসিমেট্রিক্যাল, এটা ঠিক আছে, এটা হবে না, ঠিক আছে? চিপ সেলের এভিডেন্সটা আমি দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো, তোমাদের গ্রুপে দিয়ে দেবো। যে কোশ্চেনগুলো তোমাদেরকে বললাম, আমার কাছে যা যা আছে তোমাদের গ্রুপে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমি দিয়ে দেবো, আমার কাছে যেগুলো আছে আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? চলো, এবার হচ্ছে দেখো তোমাদের সেফ স্কোর আমি কালকেও বলেছিলাম তোমাদের গ্রুপে। আর কিভাবে চ্যালেঞ্জ করবে তোমরা জানো যে আজকে থেকেই মানে শুরু হয়েছে চ্যালেঞ্জ করা। এটা 25 তারিখ পর্যন্ত থাকবে, কেউ আবার লেট করবে না। 100 টাকা করে তোমাদেরকে ফিস দিতে হচ্ছে। তোমরা যাবে ওয়েবসাইটে গেলে যে লগ ইন আছে, সেই লগ ইনে তোমাদের আইডি দেবে, পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ড দিলে দেখবে সেখানে চ্যালেঞ্জের অপশান থাকছে। সেখানে তোমরা কি করবে না, এই ফরম্যাটে, অর্থাৎ তোমাকে যে পৃষ্ঠাটা তোমাদের বইতে রয়েছে সেই পৃষ্ঠাটার ছবি, বইয়ের নাম, লেখকের নাম, টেক্সট বুকের নাম্বার কিংবা আইএসবি এর নাম্বার থাকতেই হবে, তাই না? নাহলে কিন্তু হ্যাঁ 250 কেবি যেটা বলেছে এটা করা যায় না, ভুল কথা। তোমরা যাবে গুগলে গিয়ে লিখবে যে পিডিএফ রিডিউসার বলে, পিডিএফ সাইজ রিডিউসার বলে তোমরা সার্চ করলে, দিয়ে তোমার সেই ডকুমেন্টটাকে তুমি আপলোড করলে, ঠিক আছে? সেটাকে দেখবে বারবার 2-3 বার তুমি কম্প্রেস করলে সেটাকে 250 কেবিতে কনভার্ট করা যায়, তাই না? যে কোনো বড় লার্জ ফাইলকে আমরা স্মল ফাইলে কনভার্ট করতে পারি, এটা তোমরাও করতে পারবে, ঠিক আছে? অর্থাৎ গুগলে গিয়ে লিখবে পিডিএফ সাইজ রিডিউসার বলে, দিয়ে তুমি তোমার ডকুমেন্টটাকে আপলোড করলে সেটা সাইজটা রিডিউস হয়ে যাবে, ঠিক আছে? চিন্তার কিছু কারণ নেই। হ্যাঁ, কোয়ালিটি তোমার হচ্ছে হতে পারে, কোয়ালিটি হচ্ছে কি তোমার কমতে পারে, তাতে নিয়ে কোনো অসুবিধা নেই, বোঝা যাবে, লেখা বোঝা যাবে, ঠিক আছে? লেখা বোঝা যাবে, ঠিক আছে? তো সমস্যা কিছু নেই, এটা দেখে নেবে যে বোঝা যাচ্ছে কিনা, তবে করা যাবে, ঠিক আছে? করা যাবে, সমস্যা কিছু কারণ নেই। আচ্ছা, এবার দেখো তোমাদেরকে আমি বলে দিই, আমি 9-10টা দেখিয়ে দিয়েছিলাম, 11-12টা তোমাদের সেফ স্কোর কালকে দিয়েছিলাম। এটা আমি করেছি আউট অফ 70, তাই না? কারণ 70 তো হচ্ছেই, কোনো গল্প নেই, কারণ কমিশন যখন মানে সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছে যে 70তেই হবে, তাই না? 70তেই তোমার কাট অফটা আসবে, কারণ 70 বলছি 80, তাই তো? 80তে, তো 80তে যেহেতু কাট অফ আসছে, তাহলে তোমরা জানো যে 60 নাম্বার পরীক্ষা, 10 নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্স, 10 নাম্বার একাডেমিক। তো সেখানে যদি আমরা দেখি, এখানে ইউআর এর ক্ষেত্রে তোমরা সেফ স্কোর ধরতে পারো 60, কারণ সত্যিই অনেকেরই অনেক কোশ্চেন ভুল চলে গেছে, তাই না? অনেকেই যারা হচ্ছে 9-10-এ প্রায় 55-56টা করেছিল, তাদের কিন্তু 50-এর নিচে স্কোর হচ্ছে, তাই তো? আমি ভুল বলছি কি? আমি কি ভুল বলছি? এখানে যারা ক্লাস করছো কার হচ্ছে 50 অ্যাভাব স্কোর আছে বলো তো আমার? খুব হলে বেশি হলে হাতে গোনা হচ্ছে কি তোমার 10-12 জন হবে, তাই তো? এর বেশি তো নেই।
মানে আমাদের কাছে যারা পড়তো প্রায় হচ্ছে কি 15-20 জন হবে, তাই না? মানে 50 এভাব পেয়েছে, ম্যাক্সিমাম 50-র মধ্যেই রয়েছে, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কাট অফটা তোমরা দেখতে পাচ্ছ, যদি আমি 50 ধরি তাহলে 10 মার্কস হচ্ছে ধরলে আমরা এখানে 60 ধরছি হচ্ছে কি ইউআর এর ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে 59, ওবিসি এ 57, ওবিসি বি 58, এসসি 52, এসটি হচ্ছে 48, ইডাব্লিউএস 55 আর পিএইচ হচ্ছে 45। এটা +-2 ধরতে পারো, ঠিক আছে? হয় প্লাস বেড়ে 2 নাম্বার বেড়ে যেতে পারে বা -2 হতে পারে, ঠিক আছে? -2 হতে পারে। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা, আর একটা জিনিস তোমরা জানো যে সোশ্যাল মিডিয়াতে এখন ঘুরছে যে ফ্রেশার্সরা চাকরি পাবে না, এটা কি করে পসিবল তোমরা বলো? দেখো, চাকরি পাবে কিনা বলতে পারি না, কিন্তু ইন্টারভিউতে তাদেরকে মানে যেতে দিতেই হবে। কেন দিতে হবে? তার কারণ হচ্ছে, দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো একটা হচ্ছে নন টেন্ডেড যারা টিচার, আমি জানি যে অনেকে 35-40ও পেয়েছে, তাহলে আমি ধরলাম তর্কের ক্ষেত্রে গড়ে ধরলাম যে 40, যদি 40ও সে পায় তাহলে তার যদি 10 নাম্বার এক্সট্রা আমি ধরি তাহলে কত হচ্ছে? 60 হচ্ছে। আর একটা স্টুডেন্ট যদি সে 52 পায় তাহলে তার সঙ্গে যদি 10 নাম্বার করি তাহলে 62 হচ্ছে। তাহলে তাকে কি ইন্টারভিউতে ডাক দেওয়া হবে না? আমাকে তোমরাই বল। জানি না কোন লজিকে কারা বলছে যে তারা ডাক পাবে না, এটা কোন লজিকে হচ্ছে আমি ব্যাপারটা বুঝতে পারছি না, ঠিক আছে? এটা কিসের, এর পিছনে কি কারণ আছে বা কি হচ্ছে কি তোমার কারা এই জিনিসটা মাথায় এনেছে আমি জানি না, কিন্তু তোমরা আমাকে এই লজিকটা দিয়ে বোঝাও, তাই না? তোমরা যারা তো আছো, যে যারা হচ্ছে 53 পেয়েছো, 54 পেয়েছো, 52 পেয়েছো, আছো তো অনেকেই, তো তাদের যদি আমি 10 নাম্বার যদি বাদ দিলাম, 10 নাম্বার যদি তারা একাডেমিকতে পায় তাহলে তার 63 হচ্ছে। তাহলে একটা নন টেন্ডেড টিচার যদি সে 40 পায় তাহলে 60 হচ্ছে। তাহলে একে বাদ দিয়ে একে কি করে ডাকবে? কোন লজিকে ডাকবে আমাকে বোঝাও তোমরা, তাই না? তাই না? এটা কোনোভাবেই পসিবল নয়, ঠিক আছে? অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে চ্যালেঞ্জটা করতে পারো, কিন্তু মনে হয় না অ্যাকসেপ্ট করবে বলে, বুঝতে পারলে? মনে হয় না অ্যাকসেপ্ট করবে বলে। তো যাই হোক, তাহলে এই যে তোমাদের মানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে ঘুরছে যে ফ্রেশার্সরা ডাক পাবে না, এটা কিন্তু মানে খুবই ভুল কথা, ঠিক আছে? এটা নিয়ে তোমরা চিন্তা করো না, খুবই ভুল কথা। এবারে চলো, আর কার কি কি কোশ্চেন আছে বলো, কার কি বলার আছে বলো। দেখো, এক্সাম কার কি হয়েছে সেটা বিভিন্নভাবেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? 2016 সালের বায়োলজি টিচারদের মানে 35 থেকে 50 পর্যন্ত স্কোর আছে, ঠিক আছে? বলা যাবে না যে কেউ 50 পায়, আছে। এখানে পড়তো অনেকেই আছে যারা 50-এর কাছাকাছি স্কোর করেছে, মানে 35 থেকে শুরু করে 50 পর্যন্ত স্কোর আছে। তাহলে বলা যাবে না যে তারা নাম্বার কম পেয়েছে, ঠিক আছে? তো অতএব হচ্ছে কি আছে, তাদের নাম্বারও আছে। এই তো এটা 11-12-এর কাট অফ তো বললাম বাবা, এটা তো কাট অফ বললাম। এতক্ষণ কি বললাম আমি? এটা তো 11-12-এর কাট অফ কথাই বললাম। আর 9-10-এ তো আমি আগের দিন বলে দিয়েছিলাম, এই যে এটা 9-10-এর কাট অফটা, এটা আগের দিন বলে দিয়েছিলাম। এই তো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ না কাট অফটা? এটা কি তোমরা দেখতে পাচ্ছ না? এটা 9-10-এর, এটা 11-12-এর, দেখা যাচ্ছে নাকি? না না, সব কোশ্চেনের পিডিএফ আলাদা আলাদা পাঠালে হবে না। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 100 নাম্বার করে, 100 টাকা করে তোমাকে দিতে হবে। 100 টাকা করে আলাদা আলাদা করে দিতে হবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য। একসাথে সব কোশ্চেন একসাথে দিলে হবে না, প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা করে দিতে হবে। 9-10-এর এত হবে না। শুভজিৎ মন্ডল, দেখো এটা হচ্ছে কি সেফ স্কোর বলেছি আমি, তোমাদেরকে কাট অফ বলতে পারি না, কারণ আমি কমিশন নই। আমি তোমাদেরকে বলেছি এটা সেফ স্কোর, মানে যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে তারা যদি এই নাম্বারের মধ্যে থাকে তাহলে তারা ডাক পাবে। এটা সেফ স্কোরের, আমাদের যে যতজন তোমরা পড়তে, প্রত্যেকের ফিডব্যাক নিয়ে এই স্কোরটাকে বানানো হয়েছে। এটা কাট অফ নয়, তোমরা মাথায় ঢোকাও যে এটা কাট অফ নয়, এটা সেফ স্কোর। মানে এটা তুমি যদি পেয়েছো তাহলে তুমি ডাক পাবে আর কি, বুঝতে পেরেছো শুভজিৎ? এটা তুমি ভাবো না যে এটা আমি কাট অফ বার করেছি, আমি কাট অফ রেডি করার কেউ নয়, তাই না? কাট অফ রেডি করবে কমিশন, ঠিক আছে? এটা আমি যারা তোমরা পড়তে তোমাদের জন্য সেফ স্কোর হিসাবে তোমাদেরকে দেখিয়েছি, কারণ তোমরা তো সবাই জানতে চাও যে কত হতে পারে, তাদের জন্যই রেডি করা একটা চার্ট, বুঝতে পেরেছো? সেটা কমিশনের সাথে কারোর মেলে তাহলে তার নাম্বার কমে যাবে। দেখো তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা কিছুজন আছো হয়তো আতঙ্কে তোমরা বলছো যে স্যার যদি যে চ্যালেঞ্জ করবে তার নাম্বার বাড়বে নাকি
যে চ্যালেঞ্জ করবে না তার নাম্বার বাড়বে না, এটা নয়। যখন অপশান চেঞ্জ হবে, ধরো কোনো কোনো যদি হয় যে অল দিয়ে মানে অল কারেক্ট যদি হয়ে যায় তাহলে সবাই নাম্বার পাবে। যদি ধরো এ বি হয় তাহলে এ বি যারা করেছে তারা পাবে, ঠিক আছে। হ্যাঁ, এমনও হতে পারে ধরো পুরোটাই চেঞ্জ হয়ে গেল, তাই না? যেমন হচ্ছে কি ওই যে পেজ মার্ক যেটা, তাই না, ওই যে টাইগারের ক্ষেত্রে ওটা হয়তো যদি মানে কমপ্লিট ভাবে দেখা গেল যে বিটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে ট্রান্সফার হয়ে গেলেও যদি যারা এ করেছে তারা পাবে না, বিটাই পাবে। এগুলো সিম্পল জিনিস, এগুলো ভাবার কিছু কারণ নেই। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কমিশনের অ্যান্সারের সাথে চ্যালেঞ্জের অ্যান্সার দুটোই ঠিক হয়ে যায়, ঠিক আছে, যদি সাপোর্টিং ডকুমেন্ট সেটা থাকে, ঠিক আছে। তো এটা তোমাদের ভাবার কিছু কারণ নেই যে যারা চ্যালেঞ্জ করবে, আমি যদি চ্যালেঞ্জ না করি তাহলে আমার কি নাম্বার বাড়বে না, একদম ভুল কথা। চ্যালেঞ্জ হওয়ার পরে যখন ফাইনাল অ্যান্সার কি বেরোবে তখনই হবে। আচ্ছা, সাপোর্টিং ডকুমেন্টগুলো একটু সেন্ড করবেন, আমি যেগুলো পাচ্ছি তোমাদেরকে করছি তো, গ্রুপটা তোমরা ফলো করবে, গ্রুপ ফলো করবে, দেখতে পাবে, ঠিক আছে। গ্রুপে আমি দিয়ে দিয়েছি, তোমরা গ্রুপটা ফলো করো, দেখতে পাবে। হ্যাঁ, অবভিয়াসলি 100% চ্যালেঞ্জ হবে পেজ মার্ক, ঠিক আছে, পেজ মার্কটা 100% চ্যালেঞ্জ হবে। তো সেটা মেবি এ থেকে বিতে ট্রান্সফার হতে পারে, তবে এটা হচ্ছে কি যারা করেছো হয়তো নাম্বার নাও পেতে পারো। কিন্তু বাকিগুলো যেটা বললাম, যদি এ বি বা সিডি বা এডি যদি উত্তর হয় তাহলে তার সেই উত্তরে যারা যারা পেয়েছো তারা পাবে নাম্বার। তোমরা নিশ্চয়ই জানো চ্যালেঞ্জের পরে আবার একটা ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হবে, তো সেই ফাইনাল অ্যান্সার কিতে যারা যারা ওই অপশানগুলোর মধ্যে থাকবে তারাই নাম্বার পাবে। সুমিত বাড়ি 250 KB সমস্যা, এটা তো হ্যাঁ অবভিয়াসলি সমস্যা, বা সমস্যাকে সমাধান করা যায়, ঠিক আছে, পিডিএফ রিডিউসার ইউজ করে তুমি করতে পারো। ওকে, আচ্ছা, আর কারো কিছু সমস্যা? হিমোগ্লোবিনটা বাইকার্বনেট হওয়ার সম্ভাবনাটা বেশি, 90% অ্যান্সার হচ্ছে বাইকার্বনেট, ঠিক আছে, 10% সম্ভাবনা আছে। আর কার কি কোশ্চেন আছে? আর কি সমস্যা আছে বলো, বলো আর কি সমস্যা আছে? না 60-এ নয়, 70-এ, এই যে লিখে দিয়েছি এটা 70 হবে। হ্যাঁ, 70-এ নয়, এটা সরি, মানে 60-এর সাথে 10 যুগ হবে তোমার হচ্ছে কি একাডেমিক, আর 10 হচ্ছে কি তোমার যেটা এক্সপিরিয়েন্স। 80 সরি 70 নয় 80, এটা আমি লিখে দিয়েছি এখানে। যদি আমি বলা মিস্টেক হয়ে থাকে আমার, তাহলে তোমরা ঠিক করে নাও, ঠিক আছে। এটা কিন্তু 70-এ নয়, এটা হচ্ছে কি 80, মানে তোমাদের জন্য 70-এ, তাই তো, যারা এক্সপিরিয়েন্স থাকবে না তোমাদের জন্য 70-এ, বুঝতে পেরেছো। কিন্তু ওভারঅল যে কাট অফটা বলা আছে এটা 80-তে বলা আছে। যাদের এক্সপিরিয়েন্স নাই তাদের ক্ষেত্রে কিন্তু 70-এ, যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের ক্ষেত্রে 70-এ। বোঝাতে পেরেছি? হ্যাঁ, আলাদা আলাদা করে পিডিএফ করতে হবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা পিডিএফ করতে হবে। মডিফাইড অ্যান্সার কি তোমার পুজোর পরে দেবে, তার আগে নয়, পুজোর পরে দেবে। মডিফাইড অ্যান্সার কি পুজোর পর দেবে, ঠিক আছে, পুজোর পর হচ্ছে মডিফাইড অ্যান্সার কি দেবে। পুজোর ছুটি খুললে ওই ছুটি খোলার পরেই দেবে, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি তোমরা সব জিনিসটা বুঝতে পেরেছো, তাই না? আশা করি তোমরা সব জিনিসটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে তোমরা লেফট করে যাও, ঠিক আছে। আর যে অ্যান্সারগুলো হচ্ছে কি তোমাদের সমস্যা হবে আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, আমার কাছে থাকলে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আছে সেভ স্কোর, এটাতে থাকলে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে, এটা সেভ স্কোর। একটা ডেমো ভিডিও দিন অ্যান্সারের চ্যালেঞ্জের, মানে অ্যান্সার চ্যালেঞ্জের হচ্ছে কি কিছুই নয়, তোমাকে তো বলে দিলাম যে তোমরা যাবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমার হচ্ছে কি তোমার পেজে ঢুকবে, তারপর সেখানে তো তোমরা লিখা থাকবে আছে যে তোমার হচ্ছে চ্যালেঞ্জের অপশন আছে, সেখানে তোমরা দিয়ে দেবে, তাই না? এটার জন্য দেখো আমাকে আবার ইউজার আইডি পাসওয়ার্ড জোগাড় করে করতে হবে, তাই না? তাই টেক পলিমারেজ চ্যালেঞ্জ হলে কোনো শুনবে না, টেক পলিমারেজ কোনো সমস্যা নেই, যারা বলছে তারা ভুল কথা বলছে। টেক পলিমারেজ কোনো চেঞ্জের কোনো গল্প নেই। ফার্মাস অ্যাকোয়াটিকা সবাই জানে, ওটা চেঞ্জের কোনো গল্প নেই, পিসিআরে ব্যবহার করা। ওটা চ্যালেঞ্জ করতে পারো, আমি বলবো না তোমাদেরকে করতে, কিন্তু ওটা চেঞ্জ হবে না, ঠিক আছে। আমি দেখলাম বেশ ভাইরাল হচ্ছিল, কিন্তু ওটা সিলেবাসে আছে এবং কোনো সমস্যা নেই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমরা লেফট করে যাও, লেফট করে যাও।